আচ্ছা, দেখো এই অঙ্কটা কি বলেছে, এ রিং অ্যান্ড এ সলিড স্পিয়ার রোল ডাউন দ্য সেম ইনক্লাইন প্লেন উইদাউট স্লিপিং. This starts from rest. The radius of both bodies are identical and the ratio of their kinetic energies is 7 by x, where x is আহ, উম, বার করতে বলেছে, এক্সটাই বার করতে বলেছে। তাহলে দেখো এখানে যেহেতু রোলিং মোশন হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন কি হচ্ছে, জিরো হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন জিরো হচ্ছে, তাহলে এটা সিম্পলি খুব সুন্দর ইজিলি করে দেওয়া যাবে। কেমন ভাবে, দেখো এখানে যদি একটা ইনক্লাইন প্লেন থাকে যেটার নাম দিচ্ছি আমি এ বি সি, তাহলে এখানে যখন পার্টিকেলটা আছে তখন তার যেটা কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি হবে, এটা ধরো হাইটটা হচ্ছে এইচ হাইটে আছে, তাহলে এটার যেটা পোটেনশিয়াল এনার্জি হবে, ঠিক আছে, mgh, সেটাই যখন ও নিচে যখন নামবে ও, তখন এইখানে সেই পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে, টোটাল কাইনেটিক এনার্জি মানে হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি প্লাস ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে তোমার টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য রিং আর টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিয়ার ইজ ইকুয়ালস টু কি, mgh, পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই mgh। সেম হাইট দুজনেই নেমেছে, ইকুয়ালস টু কি 1, অর 1 ইকুয়ালস টু কি 7 বাই এক্স, অর এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 7। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে যদি তোমার বিশ্বাস না হচ্ছে যে এটা কিরকম করে হলো স্যার, তাহলে দেখো একবার একটু বড় সড়ো করে করি। বড় সড়ো করে করতে গেলে একটু জিনিস মনে রাখতে হবে আমাদেরকে। কি মনে রাখতে হবে, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে, রোলিং এর ক্ষেত্রে যে তোমার অ্যাক্সিলারেশনটা হয়, সেই অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে ধরো এখানে কোনো একটা অবজেক্ট রোল করছে, ঠিক আছে, রোল করছে, রোলিং মোশন আছে, রোল করতে করতে পড়ছে নিচের দিকে, তাহলে এর যে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা হয় সেটা হচ্ছে এ ইকুয়ালস টু, এটা যদি থিটা হয়, এ বি সি, তাহলে এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু হচ্ছে তোমার জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আই বাই এম আর স্কোয়ার, যেখানে আইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি, অফ দ্য রোলিং বডি, ঠিক আছে, যেটা রোল করতে করতে পড়ছে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। তাহলে এ থেকে বি আমি ধরে নিচ্ছি, এ থেকে বি, এ বি হচ্ছে তোমার এস, আর তোমার এ থেকে সি হচ্ছে তোমার এইচ। ওকে, এরপর দেখো তোমার যদি এ থেকে বি পর্যন্ত নামলো, রিংটা নামলো, তাহলে রিং এর ভেলোসিটি কত হয়ে যাবে, রিং এর ভেলোসিটি কোথা থেকে বার করবো, কোন ফর্মুলা থেকে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s। তাহলে এইখানে রিং এর জন্য আমি নাম দিচ্ছি ভি আর এর স্কোয়ার ইকুয়ালস টু, ইনিশিয়াল রেস্ট থেকে পড়ছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 রিং এর জন্য এ আর, ঠিক আছে, ভি ভি আর নাম দিয়েছি রিং এর জন্য, ভি আর স্কোয়ার ইকুয়ালস টু 2ar ইন্টু এস, এটা 1 নাম্বার ইকুয়েশন। আবার যদি আমি স্পিয়ারের জন্য বলি, সেই একই জিনিস, যে ভিএস স্কোয়ার ইকুয়ালস টু কি 2 ইন্টু এস ইন্টু এস। ঠিক আছে, এস ডিস্টেন্স ও নামছে ইনক্লাইন প্লেন বরাবর, ঠিক আছে, মানে এবি নেমেছে। তাহলে এটা দুটো আমার ব্যাপার হয়ে গেল, দুটো ইকুয়েশন পেয়ে গেলে তুমি। তাহলে দেখো টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য রিং, টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য রিং কি হবে তোমার, কাইনেটিক ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য রিং প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য রিং। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, হাফ এম ভি আর এর স্কোয়ার প্লাস হাফ আই মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রিং ইন্টু কি ওমেগার স্কোয়ার, ওমেগা রিং এর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কাইনেটিক এনার্জি অফ দ্য রিং ইকুয়ালস টু কি হবে, হাফ এম ভি আর এর স্কোয়ার প্লাস হাফ, রিং এর জন্য আইটা কত হয়, আইটা হয় এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার ইন্টু, এখানে কি হয়ে যাবে, ওমেগা, ওমেগা আর মানে হচ্ছে ভি আর এর স্কোয়ার বাই আর এর স্কোয়ার, আর আর কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে হলো তোমার দেখো কাইনেটিক এনার্জি অফ দ্য রিং, টোটাল কাইনেটিক এনার্জি
মানে হচ্ছে এম ভি আর এর স্কোয়ার। এটা ধরো 3 নাম্বার ইকুয়েশন, নাম দিয়ে রেখে দিলাম। এরপরে দেখো স্পিয়ারের জন্য বার করব টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিয়ার ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিয়ার প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিয়ার, মানে হচ্ছে তোমার হাফ এম ভি এস স্কোয়ার প্লাস হাফ আই এস ইন্টু ওমেগা এস এর স্কোয়ার। তাহলে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিয়ার equals to half m vs স্কোয়ার প্লাস হাফ আইএস টা কত হবে এর জন্য, তোমার স্পিয়ারের জন্য, স্পিয়ারের জন্য হচ্ছে 2/5 m আর স্কোয়ার ইন্টু ওমেগা এস কে যদি তুমি ইয়েতে ট্রান্সলেশনাল মানে মোশনের জন্য কি হয়, ওমেগা এস ইকুয়ালস টু তুমি লিখতে পারো তুমি ভি এস স্কোয়ার বাই আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, ভিএস স্কোয়ার প্লাস 2 কেটে গেল 1/5 এম ভিএস স্কোয়ার ইকুয়ালস টু এটা হয়ে যাবে, কত হবে, এটা হবে 7/10 এম ভিএস স্কোয়ার। এটা 4 নম্বর ইকুয়েশন দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এরপরে কাইনেটিক এনার্জি অফ দ্য রিং ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিয়ার যদি তুমি করো, ঠিক আছে, তাহলে কি পাচ্ছ তুমি, তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে এম ভি আর স্কোয়ার ডিভাইডেড বাই 7/10 এম ভি এস স্কোয়ার, কেটে গেল, তাহলে 10/7 ভি আর স্কোয়ার মানে কি, ভি আর স্কোয়ার মানে আগে থেকে বার করেছিলাম 2 AR ইন্টু এস ডিভাইডেড বাই 2 এস ইন্টু এস, এস কেটে গেল, 2 কেটে গেল, দেখো 10/7 ইন্টু এ আর মানে কি হবে, এ ইকুয়ালস টু জি সাইন থিটা বাই 1 প্লাস i/m r স্কোয়ার। তাহলে এইখানে এ আর এর জায়গায় আমি লিখে দেবো জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস i, রিং এর জন্য i কি এম আর স্কোয়ার ডিভাইডেড বাই আবার এম আর স্কোয়ার ডিভাইডেড বাই দেখো আবার জি সাইন থিটা, এটা সলিড স্পিয়ারটার জন্য 1 প্লাস i কত হয় 2/5 2/5 এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার কেটে গেল, এম আর স্কোয়ার কেটে গেল, জি সাইন থিটা কেটে গেল। তাহলে দেখো কাইনেটিক এনার্জি অফ দ্য রিং ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিয়ার ইকুয়ালস টু তোমার হলো 10/7 ইন্টু তোমার 1 প্লাস 2/5 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে কি আসছে দেখো 10/7 ইন্টু 7/5 ইন্টু 2, তাহলে কত এলো 1 এলো। আর এটাই লিখে দিয়ে আছে যে 7/x ইকুয়ালস টু তাহলে 1 হয়ে গেল, অর x ইকুয়ালস টু কি হলো 7 হয়ে গেল, x ইকুয়ালস টু 7 হচ্ছে অ্যান্সার।